আসসালামু আলাইকুম। সার্ভেন্ট হানিফ হাজির। এই হানিফ 26 ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত। বলেন তার জন্য কি করতে পারি? হানিফ, আমাদের জন্য কিছুই করতে হবে না। তুমি শুধু বলো তোমার ম্যাডাম মানে জেনি, সে মানুষ হিসাবে কেমন? আস্ত একটা হারামির বাচ্চা, জাহিল, জালিম, ছোটলোক, কিতর, বদমাশ, প্রতারক, খণ্ড, বাটপার, ধোঁকাবাজ, এসব আমি ছিলাম। কিন্তু আমাদের এই ম্যাডাম আমাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে মানুষের মতো মানুষ বানায় ফেলাইছে। তাহলে চিন্তা করেন, আমার মতো অসভ্যরে যে ভালো মানুষ বানায় ফেলাইছে, সে নিজে কত বড় ভালো মানুষ। থ্যাংক ইউ হানিফ। আচ্ছা হানিফ, জেনের কি কোনো প্রেমিক ছিল? ছিল মানে এখনো আছে, তবে একজন দুজন না, মিনিমাম 50-60 জন প্রেমিক আছে তার। কি? জি, কেউ তার কথার প্রেমিক, কেউ তার হাসির প্রেমিক, কেউ তার সততার প্রেমিক, কেউ তার পাকা চোখের চাহনির প্রেমিক। কিন্তু আমাদের ম্যাডাম এতই ভালো যে তিনি নিজে এখন পর্যন্ত কারো প্রেমে পড়েন। প্লিজ এইভাবে বলো না হানিফ। থ্যাংক ইউ। জেনি, তুমি দেখতে এত সুন্দর, একেবারে পরীর মতো সুন্দর। তুমি কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম করো নাই? আমি তোমাকে কোনোদিন কোনো ছেলে প্রেমের প্রস্তাব দেয় নাই? আসলে আমি ওই পথে কখনো হাঁটিই নাই। কোনো ছেলে আমাকে প্রপোজ করেন। মিছা কথা, মিছা কথা অনকে। ওনার প্রত্যেকদিন ছেলেরা প্রেম নিবেদন করে। কি? জি, কিন্তু আমাদের ম্যাডাম সবাই ডাইরেক্ট করে দিছে, এখন আমার পড়ার বয়স, প্রেমের বয়স নয়। হ্যাঁ, ওইটাই আমি আসলে সবসময় বলে দিতাম আমি পড়ার ব্যাপারে খুব সিরিয়াস। বাহ, আমার ছেলের জন্য আমি যেরকম মেয়ে খুঁজতেছিলাম জেনি মামনি ঠিক তেমনই। আচ্ছা হানিফ, এবার তুমি তোমার স্যার আর ম্যাডাম ওনাদের সম্পর্কে বলো, ওনারা মানুষ কেমন? আজ তো একটা মদখোর, জঘন্য, জুয়ারি, ছোট লোক, গরিবের হক মাইরা খায়। কি? জি, এইসব কথা একটা ছেলে একদিন আমার সামনে আমাদের মালিকদের বলছিল। ওর ইচ্ছা মতো মারছি, কারণ তারা তো মানুষ হিসেবে এমন না, তারা অনেক ভালো মানুষ, এতই ভালো মানুষ যে আমার 6 মাসের বেতনই দেন না। আচ্ছা, যারা তোমার 6 মাসের বেতন দেয় না তারা কি আমরা মানুষ ভালো হয় বলো তো? হয় ম্যাডাম হয়। 6 মাস ধরে আমার বেতন দিব কেমনে? তার আগেই তো আমার 1 বছরের বেতন অ্যাডভান্স দিয়ে রাখছি। ও মাই গড, আঙ্কেল আপনি এত ভালো মানুষ! আপনি আপনার কাজের ছেলেকে 1 বছরের অ্যাডভান্স বেতন দিয়ে রাখছেন, আর আমার আব্বারে জিজ্ঞেস করেন 2 মাসের বেতন ও কাজের ছেলের দেয় না। না না, দুদিনের দুনিয়া, ভালো থাকতে হবে, ভালোভাবে চলতে হবে। আমি চেষ্টা করি, ভালো মানুষ হবার চেষ্টা করি। দিস ইজ টু মাচ আঙ্কেল। আপনি প্রয়োজনের তুলনায় অনেক ভালো, অনেক বেশি ভালো। আপনার মেয়ে তো আপনার চাইতেও বেশি ভালো। আব্বা, আমার পাত্রী খুব পছন্দ হয়েছে আব্বা। আমার শ্বশুর আর আমার শাশুড়ি দুইটারে আমার খুব পছন্দ হয়েছে আব্বা। আমার আর তর্স হইতেছে না, আপনি অতি শীঘ্রই আমার বিয়ের দিন তারিখ ঠিক করেন আব্বা। আমি বিয়ে করলে জেনিরে বিয়ে করবো আব্বা। আমারও খুব পছন্দ হয়েছে, আমি আর দেরি করতে চাই না। তাহলে আশরাফ ভাই, আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ। এই আরে দাও, আমি মিষ্টি দাও না দে, মিষ্টি দাও। এনেন ম্যাডাম মিষ্টি খান, এনেন স্যার মিষ্টি খান। আর এত বড় লোকের একটা পোলার লগে আপনার মেয়ের বিয়ে ঠিক হইলো, এই খুশিতে আপনার নাচার কথা, তা না করে আজকে আপনি মদ খাইতেছেন। বড় লোকের পোলা হইলো ওটা মারাত্মক নেশাখোর, বদরাগী, প্রত্যেক দিন নেশা করে বাড়িতে গিয়া জিনিসপত্র ভাঙচুর করে। বিয়ার পরে তুই হারামজাদা আমার মায়ারে নেশা করে ঢেলে ঢেলে মায়ের পেট করবো। আমার একমাত্র মাইয়া বিয়ার পরে জামাইয়ের এতে মায়ের খাইব, এই দুঃখে আমি মদ খাইতেছি। ও তাহলে ঠিক আছে, তাহলে মদ খান। কিন্তু স্যার, ছোট মুখে একটা বড় কথা কই, আপনি যেহেতু জানেন বড় লোকের পোলা হইলো সে নেশাখোর, আপনার মেয়েরে মারধর করবো বিয়ার পরে, তারপরও কেন আপনি মেয়েরে তার কাছে বিয়ে দিতেছেন? ভালো কথা বলছিস তো, সত্যি তো
আমি সব যাই না শুনে কেন একটা এরকম নেশা করার হাতে মেরে বিয়ে দিতেছি? টাকাই কি মানুষের কাছে সব কিছু? আমি একটা ভালো ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিতে পারি না যে তারে ভালোবাসা সুখে শান্তিতে রাখবো? বক্সে করি। হানিফ, তুই তো গরিব না? স্যার, নুন আনতে পান্তা ফুরায়, বিছানায় শুইলে শুয়ে শুয়ে আসমানের চাঁদ তারা দেখা যায়। আমি শুধু গরিব না স্যার, গরিব প্রো ম্যাক্স। গরিব হইলেও তুই অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। আমি একটা বোকা। তোর মতো এত ভালো একটা ছেলে, ভালো একটা মানুষ আমার সামনে থাকতে তার সাথে আমি আমার মেয়ের কেন বিয়ে দিতেছি না? না 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 না, ওই নেশাখোরের সাথে আমার মায়ের বিয়ে দিব না। আমার মায়ের আমি তোর সাথে বিয়ে দিব, তোর সাথে বিয়ে। স্যার এইসব আপনি কি কি বলতেছেন স্যার? দেখেন, এই ধরনের মজা করেন না স্যার, আমি কিন্তু হার্ট অ্যাটাক করুন। আমি মোটে মজা করতেছি না, আমি সত্য বলতেছি। আমি আজকে এই মুহূর্তে তোর সাথে আমার মায়ের বিয়া দিব। স্যার, স্যার কি কইতেছেন আপনি? আমার হাত পা পুরা কাঁপতেছে স্যার। এই কাবাকাবি বন্ধ কর, বিয়ার জন্য তৈরি হ। আমি এখন কাজীরে ফোন দেবো, কাজে আসবো। আজকে রাত্রে অক্ষণি আমার মায়ের সাথে আমি তোর বিয়া দেব। তুই হবি বড় লোকের গরিব জামাই।